কথায় আছে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু এমন এক মন্দির যেখানে 12 মাসে 26 পার্বণ। আর এসব পার্বণ চলে একই মন্দির চত্বরে, যেখানে ছিন্নমস্তা থেকে দুর্গা বিভিন্ন মন্দির থাকলেও মূল মন্দির একটি, তা হলো মানিকেশ্বর শিব মন্দির, যেখানে বছর ভর মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তেরা ভিড় করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকেও ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে পুজো দিতে মনস্কামনা পূরণের আশাতে। ভক্তদের বিশ্বাস, এখানে ভগবান শিবশঙ্কর অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণ হলে ভক্তরা এখানে অর্থ দান করেন। সেই অর্থেই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পুজো পাঠ চলে বছর ভোর। আসানসোল শহর থেকে 15 কিলোমিটার দূরে দামোদর নদীর তীরে এই প্রাচীন শিব মন্দির। জায়গাটা বার্নপুরের মধ্যে পড়ে। কথিত আছে পুরুলিয়ার কাশীপুরের মহারাজ মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের জন্য কয়েক বিঘা জমি রজনীকান্ত ব্রহ্মচারী নামে এক সাধককে দান করেছিলেন। কোনো এক 29শে চৈত্র কাশীপুরের মহারাজা এই স্বপ্নাদেশ পেয়েছিলেন। রাজার ইচ্ছে মতো এখানে মন্দির তৈরি হয়। শিব মন্দিরের পাশাপাশি গড়ে তোলা হয় অন্যান্য মন্দির, চলতে থাকে পুজো পাঠ। শোনা যায় সেই সময় সেবায়েত রজনীকান্ত ব্রহ্মচারী 34,000 টাকা দিয়ে লখনৌ থেকে পিতলের রথ আনিয়েছিলেন। বছর 5 আগে এই মন্দির থেকে রথ চুরি যায়, তারপর এখানে লোহার রথ কেনা হয়। তা দিয়েই হয় রথযাত্রা উৎসব। ভক্তদের দাবি, এখানকার চুরি যাওয়া রথ হীরাপুর থানায় জমা আছে। রজনীকান্ত ব্রহ্মচারী মারা গেলে এই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পান হরিপদ চক্রবর্তী। পরবর্তী সময় দায়িত্ব পান তাদেরই বংশধর হারাধন চক্রবর্তী। তার প্রয়াণের পর বর্তমানে মন্দিরের সেবায়েত হলেন পূর্ণিমা চক্রবর্তী। এখানকার মন্দির চত্বরে রয়েছে কদম গাছ। সেখানে অলৌকিকভাবে বছরে মাত্র একটি দিন ফুল ফোটে, আর সেই ফুলই গাজনের মেলায় শিবের মাথায় দেওয়া হয়। কথায় আছে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু এমন এক মন্দির যেখানে 12 মাসে 26 পার্বণ। আর এসব পার্বণ চলে একই মন্দির চত্বরে, যেখানে ছিন্নমস্তা থেকে দুর্গা বিভিন্ন মন্দির থাকলেও মূল মন্দির একটি, তা হলো মানিকেশ্বর শিব মন্দির, যেখানে বছর ভর মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তেরা ভিড় করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকেও ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে পুজো দিতে মনস্কামনা পূরণের আশাতে। ভক্তদের বিশ্বাস, এখানে ভগবান শিবশঙ্কর অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণ হলে ভক্তরা এখানে অর্থ দান করেন। সেই অর্থেই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পুজো পাঠ চলে বছর ভোর। আসানসোল শহর থেকে 15 কিলোমিটার দূরে দামোদর নদীর তীরে এই প্রাচীন শিব মন্দির। জায়গাটা বার্নপুরের মধ্যে পড়ে। কথিত আছে পুরুলিয়ার কাশীপুরের মহারাজ মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের জন্য কয়েক বিঘা জমি রজনীকান্ত ব্রহ্মচারী নামে এক সাধককে দান করেছিলেন।